সিদ্ধান্ত হলো যে আগামী ডিসেম্বর মাসে 20 তারিখের পূর্বে অর্থাৎ আগে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট NFNS নর্থ ইস্টের একটা যারা পৃথক রাজ্য দাবি করে আসছে ওটার একটা সংগঠন হলো IPFT। এই NFNS এর অর্গানাইজ হয়ে IPFT এবং NFNS মিলে যৌথভাবে দিল্লির যন্তর মন্তরে একদিনের সিটিং ডেমনস্ট্রেশন আগামী 2026 যে পার্লামেন্টারি সেশন রাজ্যসভা হোক বা লোকসভা হোক এই পার্লামেন্টারি সেশনে যাতে 125তম সংবিধান সংশোধনের যে বিলটা পাস করে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করা হোক এই দাবিকে নিয়ে এর সঙ্গে আমাদের যে মূল দাবি তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন এই দুইটাকে বেস করে আমরা আগামী ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যেই তারিখ এখনো ফাইনাল হয়নি 1-2 দিনের মধ্যে তারিখটা ফাইনাল হবে ওই তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশন করব NFNS এবং IPFT যৌথভাবে। 2 এই ডিসেম্বর মাসে যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এখন বোর্ডের পরীক্ষা সামনে আসে স্কুলের পরীক্ষা চলছে যে রোমান স্ক্রিপ্টের ব্যাপারে অনেক কিছু বিষয় আছে ত্রিপুরার একটা এই লোকাল যে ইস্যু এইসব ইস্যু 125 অ্যামেন্ডমেন্ট এবং আমাদের এই পৃথক রাজ্য যে দাবিকে নিয়ে আমাদের আটিশা যে ছাত্র সংগঠন IPFT এবং ইয়োড IPFT যে যুব সংগঠন মিলে আস্তাবল ময়দান অথবা আগরতলার যে কোনো জায়গা যেখানে অ্যালাউ করে সরকার সেই জায়গাতে কয়েক হাজার আমাদের স্টুডেন্ট এবং যুবকদের নিয়ে আমরা সিটিং ডেমনস্ট্রেশন করব এই ডিসেম্বর 2025-এর মধ্যে তারিখটা আমরা 2-3 দিন পরের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা তারিখটা জানাবো। 3 নম্বর যেটা প্রিপারেশন অফ আপকামিং TTADC ইলেকশন এবং ভিলেজ কমিটি ইলেকশন 2026-কে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা এর আগে আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত নেওয়া ছিল এই কোর কমিটির সিদ্ধান্তকে আজকে CEC আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যকরী কমিটি IPFT অনুমোদন দিয়েছে। এটা সংক্ষেপে আমি বলবো আপনারাও জানেন আপনারা রিপোর্টার আপনারা জানেন যে আমরা মডেলিটি কমিটি বিজেপি এবং IPFT সরকার গঠনের পর আমাদের দাবি দাওয়াকে নিয়ে বিবেচনার জন্য একটা মডেলিটি কমিটি গঠন করা হয়েছিল এই মডেলিটি কমিটির সুপারিশ অনুসারে তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল যেখানে 30টা সিট বর্তমানে আছে সেটাকে 50টা আসন বিশিষ্ট এবং 44টি দপ্তর যে এই যে TTC সেই সুপারিশ ক্রমে TTC-কে 125 অ্যামেন্ডমেন্ট 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বিল পাস করিয়ে নেওয়ার জন্য গত 2019 কাউন্সিল অফ মিনিস্টার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের দাবি নয় ত্রিপুরা মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার তারা অলরেডি পাস করে পাঠিয়েছে পার্লামেন্টে এখন শুধু এটা অনুমোদনের বাকি বিল পাস হওয়ার বাকি আমরা চাইছি 2026-এর যে নর্মালি যে তৃতীয় এডিসি ইলেকশন হওয়ার কথা সেই তৃতীয় এডিসির যে নির্বাচন এটা এডিসির নির্বাচন না হয়ে TTCর নির্বাচন যাতে হয় এই দাবি আমরা সামনে রেখে আগামী যে এই 22 তারিখ ডিসেম্বরে যেখানে যন্তর মন্তরে গিয়ে আমরা সেটা দাবি করব আর রাজ্য সরকারের কাছেও এই চিঠি লিখব পাশাপাশি আমরা IPFT পলিটিক্যাল পার্টি চাই
2026 যে এডিসি ইলেকশন সেটা তৃতীয় এডিসি ইলেকশন না হয়ে 125th অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে টিটিসি ইলেকশন যাতে হয়। 2, এরপরেও যদি এটা যদি না হয় তো বর্তমানে আমরা আইপিএফটি, বিজেপি এবং তিপ্রামথা 3টি দলের জোট রয়েছে আমাদের রাজ্য সরকারে। আইপিএফটি প্রথমে চাইব এই টিটিসি যে ইলেকশনে আমরা 3 দলের মধ্যে সমভাবে আসন বন্টনের মাধ্যমে বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি মিলে যৌথভাবে অ্যালায়েন্স করে আমরা ভোটের ময়দানে নামার জন্য আমরা প্রাথমিক আমাদের প্রচেষ্টা থাকবে। আর যদি না হয়ে থাকে তখনকার পরিস্থিতি অনুসারে কোন দলের সঙ্গে জোট করার মতো যে পজিশন আমরা এর আগে ভাগে আমরা সেটা বলতে পারবো না। আমাদের ইচ্ছা আমরা জানিয়েছি যে আমরা 2026 ইলেকশনটা এই নর্মাল তৃতীয় এডিসির ইলেকশন না হয়ে তৃতীয় ইলেকশন হোক 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর এটা তিপ্রামথা, বিজেপি, আইপিএফটির অ্যালায়েন্সের মধ্যেই সরকারটা ইলেকশনটা কন্টেস্ট যাতে হোক, এটা আমাদের আইপিএফটি চাই, আমাদের ইচ্ছা।